हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। क्लास 8 इंग्लिश टेक्सटर आगे क्लासे আমরা লেসন 1টা শেষ করেছিলাম, তাই আজ আমরা শুরু করছি লেসন 2। এর আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে ম্যাথসের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলো ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা, সব মানে পুরো গল্পটাই মন দিয়ে বুঝে নিও। চলো শুরু করি আজকের ভিডিও। লেসন 2 ক্লাউডস বাই ইন্তিজার হুসেন। ক্লাউডস মানে হচ্ছে মেঘ, ক্লাউড মানে মেঘ, ক্লাউডস মানে মেঘগুলো। লিখেছেন ইন্তিজার হুসেন। ইন্তিজার হুসেন বর্ন ইন 1923। ইন্তিজার হুসেন 1923 সালে জন্মেছিলেন। ইজ আ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান। একজন বিখ্যাত লেখক, পাকিস্তানের একজন বিখ্যাত লেখক। হু রাইট শর্ট স্টোরি, যিনি লিখেছেন ছোট গল্প অ্যান্ড নোভেলস, উপন্যাস ইন উর্দুতে, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ। আর ইংলিশের সংবাদপত্রেও স্তম্ভ লিখেছিলেন তিনি। ইংলিশ সংবাদপত্রে তিনি স্তম্ভ লিখেছেন। হি ওয়াজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ইন পাকিস্তানে, ইন্ডিয়াতে অ্যান্ড দ্য মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার লেখা দুটো বইয়ের নাম বলা হয়েছে এখানে, দ্য সেভেন্থ ডোর আর লিভস, ভুল বললাম। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভসটাই হচ্ছে বই। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস নামে একটা বই ছিল। আর অ্যামং হিজ বুকস, আর তার বইগুলির মধ্যে একটা ট্রান্সলেটেড ইন্টু ইংলিশে যেগুলো ট্রান্সলেট বা অনুদিত করা হয়েছিল। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল, তার উর্দুতে লেখা একটা ছোট গল্প হচ্ছে বাদল, হ্যাজ বিন ট্রান্সলেট বা অনুদিত হয়েছে অ্যাজ ক্লাউড নামে বাই রক্ষানন্দ জলিলের দ্বারা। দ্য প্রেজেন্ট টেক্সট ইটস এডিটেড ভার্সন। এই যে টেক্সটটা রয়েছে বর্তমান পাঠ্যাংশটি, এটিরই একটি সম্পাদিত রূপ। এবার আমরা গল্পটা পড়ব। হি ওয়ান্ডার্ড ফর ইন সার্চ অফ দ্য ক্লাউডস। ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘুরে বেড়ানো। সে ঘুরে বেড়াচ্ছিল। ফার মানে হচ্ছে অনেক দূরে। ইন সার্চ অফ ক্লাউডস মানে মেঘেদের খোঁজে। ডাউন উইন্ডিং পথস অ্যান্ড অ্যালিজ। উইন্ডিং মানে হচ্ছে পাক খাওয়া বা আঁকাবাঁকা রাস্তায়, অ্যান্ড অ্যালিজ মানে হচ্ছে গলিপথে। সে খুঁজে বেড়াচ্ছিল মেঘেদের আঁকাবাঁকা রাস্তায় আর গলিপথে। টিল হি রিচড দ্য ওল্ড মার্ড হাট, যতক্ষণ না সে পুরনো মাটির কুঁড়ে ঘরে পৌঁছলো। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। ডার্ট মানে হচ্ছে নোংরা বা ধুলিময়, আর ট্র্যাক মানে হচ্ছে রাস্তা। সেখানে সে ধূলিধূসর রাস্তার দিকে ঘুরে গেল। হি স আ গ্রাস কাটার মানে হচ্ছে যে ঘাস কাটে, তাই সেখানে সে একটা ঘাস কাটার লোককে দেখতে পেল। কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, যে আসছিল অন্য একটা ডিরেকশন থেকে। ডিরেকশন মানে হচ্ছে দিক, অন্য একটা দিক থেকে। মানে সে এখানে হি বলেছে, সে অর্থাৎ ছেলেটা যেদিকে যাচ্ছিল তার উল্টো দিক থেকে একটা ঘাস কাটার লোক আসছিল। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তার মাথায় ব্যালেন্স করেছিল, মানে ধরেনি কিন্তু মাথায় ছিল ফ্রেশলি কাট গ্রাস, মানে হচ্ছে সতেজভাবে একদম ফ্রেশ টাটকা তাজা ঘাস, যেগুলো কেটে সে মাথায় রেখেছিল কিন্তু ধরেনি, না ধরে সে ব্যালেন্স করে মাথার মধ্যে রেখে আসছিল। হি স্টপ দ্য ম্যান, সে লোকটিকে থামালো। অ্যান্ড আস্কড, জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস ডিয়ার, বলছে সেখানে কি তুমি মেঘেদের দেখেছো? বলছে ক্লাউডস, বলছে মেঘেদের। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড মানে হচ্ছে অবাক হওয়া। এই প্রশ্নটা শুনে, যে ওখানে কি তুমি মেঘেদের দেখেছো, এই প্রশ্নটা শুনে ঘাস কাটার লোকটা অবাক হয়ে গেল। যে মেঘেদের দেখেছে, এরকম প্রশ্ন কে করতে পারে, তো কি প্রশ্ন করছে এই ব্যাপারে সে অবাক হয়ে গেল। অ্যাজ থট হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন। তো বলছে যে মানে যেন তাকে মনে হলো যে সব থেকে একটা অদ্ভুত প্রশ্ন করা হয়েছে। পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত প্রশ্ন করা হয়েছে, যে তুমি মেঘেদের দেখেছো বা কেউ প্রশ্ন করে, আকাশের সাথে মেঘ থাকেই, তাহলে এরকম কেউ কি প্রশ্ন করে? তাহলে বলছে ইয়েস ক্লাউডস, বলছে হ্যাঁ মেঘ।
He was disappointed to see the grass cutter was still mystified. Mystified মানে হচ্ছে অবাক হওয়া বা রহস্যাবৃত হওয়া। তো হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া। ছেলেটি হতাশ হয়ে গেল টু সি দেখে দ্যাট যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে গ্রাস কাটার তখনও অবাক হয়ে রয়েছে। He walked on until he came upon a farmer plowing his field. Until মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, আর came upon মানে হচ্ছে সাক্ষাৎ হওয়া। সে হেঁটে চলল যতক্ষণ না পর্যন্ত ক্ষেতে লাঙল চষা একজন কৃষকের সঙ্গে বা চাষির সঙ্গে তার দেখা হলো। হি আস্কড হিম, সে তাকে প্রশ্ন করলো, মানে ছেলেটি চাষিটিকে প্রশ্ন করলো দ্য সেম কোয়েশ্চেন, মানে ওই একই প্রশ্নটা করলো। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, বলছে মেঘ কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু, মানে চাষিটিও কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নটার কোনো অর্থ খুঁজে পেল না। ক্লাউডস, মেঘ, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, মানে চাষিটি জিজ্ঞাসা করলো মেঘ, তখন ছেলেটা বলছে ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং, সে জিজ্ঞাসা করছিল আফটার দ্য ক্লাউডস, মেঘেদের সম্বন্ধে, লাইক আ ম্যান, মানুষের মতো, হু হ্যাজ লস্ট, যে হারিয়ে ফেলেছে চাইল্ড, একটা শিশুকে, অ্যান্ড আস্ক ওয়েফেরার্স মানে পথচারীদের, আর প্রত্যেকটা পথচারীকে জিজ্ঞাসা করছে ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, যদি তারা কি কোনো শিশুকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। পারহ্যাপস মানে হচ্ছে হয়তো, দ্য ক্লাউডস, মেঘেরাও, এই যে টু আছে, দ্য ক্লাউডস টু মানে মেঘেরাও, ওয়ার লস্ট চিলড্রেন, মেঘও যেন হারিয়ে যাওয়া শিশু, অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, আর সে লোককে তার সম্বন্ধে জিজ্ঞাসা করে ঘুরছিল। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে সন্তুষ্টজনক বা সন্তোষজনক, কিন্তু কেউ তাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তার মা ছিল প্রথম যাকে সে সকালবেলায় এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, মানে এই প্রশ্নটা সে অনেককে জিজ্ঞাসা করেছে, তাদের মধ্যে সবার প্রথমে সে তার মাকে সকালবেলায় জিজ্ঞাসা করেছিল। আম্মাজি, ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন, তার মাকে সে ডাকে যে আম্মাজি বলে, তা বলছে যে আম্মাজি মেঘেরা কোথায় গেল। হুজ গন ওয়্যার, ওর মা তখন ওকে বলছে যে কে কোথায় গেছে। আম্মাজি বললেন অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, তো মা এমনভাবে বললেন যেন মনে হলো একটা অস্বাভাবিক বোকার মতো সে প্রশ্ন করেছে। মা কীভাবে বলেছিলেন, দ্য ক্লাউডস, মেঘেরা, ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, বলছে মেঘেরা তুমি কি তোমার বুদ্ধি কি লোপ পেয়েছে বয়, ছেলে। হারি আপ নাও, তাড়াতাড়ি করো, ওয়াশ কুইকলি, বলছি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফেলো, ইট ইউর ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট করে নাও, মানে সকালে ব্রেকফাস্ট মানে তো সকালের খাবার, অ্যান্ড গো টু স্কুল, আর স্কুলে যাও। ডিজেক্টলি মানে হচ্ছে হতাশভাবে, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে হাত মুখ ধুলো, এট হিজ ব্রেকফাস্ট করলো, অ্যান্ড লেফট হোম, আর বাড়ি ছাড়লো। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু প্রশ্নটা তাকে এখনও পর্যন্ত তার বারবার মনে আসছিল। হন্টেড মানে হচ্ছে বারবার মনে আসা। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা কোথায় গেল। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, তার মনে আছে, রিমেম্বার মানে হচ্ছে মনে থাকা, তার মনে পড়ে গেল যে আগের রাতে সে কি স্বপ্ন দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মেঘেরা অন্ধকার আকাশে জমে আছে। বাট ওয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশটা পরিষ্কার আর তারাতে ভর্তি, মানে সে স্বপ্নে দেখলো যে মেঘেরা এক জায়গায় জমা হয়ে অন্ধকার হয়ে আছে, কিন্তু যখন সে ঘুমোতে গিয়েছিল তখন ছিল আকাশ পরিষ্কার আর তারাতে ভর্তি। ওয়েন হি অ্যাওয়াক অ্যাগেন, তারপর আবার যখন সে ঘুম থেকে উঠলো, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তো সেই সম্বন্ধে মানে তখন সময় সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, মানে স্বপ্নটা সে কখন দেখেছিল সেটা সম্বন্ধে তার ধারণা ছিল না যে কখন এরকম হয়েছিল যে মেঘেরা জমা হয়েছিল। তো কিন্তু সে মনে করছে এই যে অল হি নিউ ওয়াজ দ্যাট, মানে তার মনে হচ্ছিল যে ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা মধ্যরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই
মানে আকাশের আচ্ছা উপরে আকাশে দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, রাম্বলিং মানে হচ্ছে গুড়গুড় করা, উপরে আকাশে মেঘগুলি গুড়গুড় করছিল। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটিং, ওকেশনাল মানে হচ্ছে মাঝে মধ্যে যেটা, সেটাকে ওকেশনাল বলা হয়। ফ্ল্যাশ মানে ঝলক, আর লাইটিং মানে হচ্ছে বিদ্যুৎ। তো বলছে যে মাঝে মাঝে আকাশে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছিল। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, তারা ছিল ঘন, ডেন্স মানে হচ্ছে ঘন, অ্যান্ড ব্ল্যাক কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, এটা দেখে মনে হচ্ছিল এটা যেন এখনই বৃষ্টি নামাবে, মানে এখনই যেন বৃষ্টি হবে। অ্যাজ ইফ মানে হচ্ছে ঠিক যেন। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুমকে নষ্ট করেছিল। রুইন মানে হচ্ছে নষ্ট করা। হি নিউ, সে জানতো বা জানলো। When he got up in the morning, যখন সে ঘুম থেকে সকালবেলায় উঠলো, he was amazed, সে অবাক হয়ে গেল। The sky was clear and empty, আকাশ পরিষ্কার আর ফাঁকা। মানে সে দেখলো যে মধ্যরাত্রিতে আকাশে প্রচুর মেঘ জমেছে, আর মেঘ জমার পরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন হয়ে আছে, কালো হয়ে আছে। মেঘটা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, আর তার ঘুম নষ্ট হয়ে গেল। তারপরে যখন সে সকালে ঘুম থেকে উঠলো, দেখতে পেল যে আকাশ একদমই পরিষ্কার। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, ট্রেস মানে হচ্ছে চিহ্ন বা দাগ, আর কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন। উঠোনে বৃষ্টির এক ফোঁটা চিহ্ন নেই। রাতে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু সকালবেলায় দেখবে উঠোন ভিজে থাকে। উঠোনটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি একদমই হয়নি। হি ওয়াজ সারপ্রাইজড, তিনি মানে ছেলেটি সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড স্যাডেন্ড মানে হচ্ছে দুঃখিত, মানে দুঃখ পেয়েছিল। The clouds had moved across the skies without shedding a drop of rain. সে কেন দুঃখ পেয়েছিল দেখো, দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস, মেঘেরা ভেসে গিয়েছিল, দ্য স্কাইজ আকাশে, উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন, এক ফোঁটা বৃষ্টি না ঝরিয়ে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, আর অ্যান্ড ইট স্যাডেন্ড হিম, আর এটাও তাকে দুঃখ দিচ্ছিল, টু থিঙ্ক এটা ভেবে, দ্যাট যে হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, সে যদি জেগে থাকতো, পারহ্যাপস হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যায়, মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, বলছে এটা হতে পারতো এই সিজনের, এই ঋতুর প্রথম বৃষ্টির ফোঁটা। দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসগুলো চলে যাচ্ছে। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেন, সে আবারও দেখলো অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, আর আকাশের দিকে দেখে কি দেখলো যে একটা ছাপ পর্যন্ত, মেঘের একটা ছাপ পর্যন্ত নেই। প্যাচ মানে হচ্ছে চিহ্ন বা ছাপ। দ্য সান বিট ডাউন অন হিজ হেড, বিট ডাউন মানে ছড়িয়ে দিচ্ছিল। তো দ্য সান বিট ডাউন, সূর্য ছড়িয়ে দিচ্ছিল, অন হিজ হেড, তার মাথায়। ফ্রম আ ক্লিয়ার স্কাই মানে হচ্ছে পরিষ্কার আকাশ থেকে, মানে পরিষ্কার আকাশ থেকে রোদ্দুর তার মাথার উপর পড়ছিল। ইন দ্য ফিয়ার্স হিট, প্রচণ্ড তাপ, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, মানে প্রচণ্ড তাপে সে মাঠের মধ্যে হেঁটে যাচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটায় আগুন ধরে যাচ্ছে। তো আগুন ধরে যাওয়া নয় তো, প্রচণ্ড রোদ হলে যেরকম হয় যে তার শরীরে যেন আগুন ধরে যাচ্ছে, তো এরকম ব্যাপার ঘটেছে যে এত রোদের মধ্যে যখন মানে পরিষ্কার আকাশে সূর্য উঠেছে, আর তার হিট ছড়িয়ে দিচ্ছে, তার তাপ ছড়িয়ে দিচ্ছে, আর তাতে কি হলো যে ছেলেটা ফাঁকা মাঠের মধ্যে হেঁটে যাচ্ছিল, সেজন্য তার শরীরটা যেন আগুন ধরে যাচ্ছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে যাচ্ছিল। থ্রোট মানে হচ্ছে গলা। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, কয়েকটা মাঠ পেরোনোর পর, হি স আ লার্জ ট্রি, সে একটা বড় গাছ দেখতে পেল। ইন হুজ সেট এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, আর হুজ সেট মানে হচ্ছে যার ছায়ায়, এ পার্সিয়ান হুইল মানে হচ্ছে একটা জল সরবরাহ করা যে চাকাগুলো হয় সেগুলো। তো এই যে দেখছো, এটা হচ্ছে পার্সিয়ান হুইল।
যে ছবিটা তোমাদের দেওয়া রয়েছে। তো সে কয়েকটা মাঠ পেরোলো ঠিক এইভাবে, আর দেখতে পেলো যে কয়েকটা মাঠ পেরোনোর পরে দেখতে পেলো যে একটা গাছ রয়েছে, আর গাছের নিচে গাছের ছায় একটা পার্সিয়ান হুইল রয়েছে, টার্ন জেন্টলি, যেটা ঘুরছে, মানে সেটা ধীরে ধীরে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ আ ডেজার্ট। তো বলছে ইট ওয়াজ লাইক, এটা মনে হচ্ছিল, হি হ্যাড রিচড, সে পৌঁছেছে, অ্যান ওয়েসিস, একটা একটা মরুদ্যানে, ইন দ্য মিডল অফ ডেজার্ট, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, একটা মরুভূমির মাঝে। হি রিচড দ্য শেল্টার, সে আশ্রয়ে গেল, অফ দ্য ট্রি, মানে গাছের নিচে, ওই যে ছায়া, যে গাছের নিচে সে গেল, ওটাকে বলা হচ্ছে আশ্রয়। অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার, স্প্ল্যাশড মানে হচ্ছে ছিটিয়ে দিল, দ্য কুল ওয়াটার, ঠান্ডা জল, ফ্রম দ্য পার্সিয়ান হুইল থেকে, অন হিজ ডাস্টি ফিট, তার পাগুলো এতগুলো মাঠের মধ্যে এসেছে, সেই জন্য তার একটা ধুলো মাখা রাস্তায় এসে, মানে ধুলোময় রাস্তায় এসে, সেই জন্য আমার পাগুলো ধুলোময় হয়ে গিয়েছিল। তো ওই ধুলোময় পায়ে তার ওই ঠান্ডা ঠান্ডা জল ছিটিয়ে দিল, মানে পাগুলো ধুয়ে নিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপরে সে তার হাত ধুলো, অ্যান্ড ফেস, আর মুখও ধুলো, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপর সন্তুষ্টি ভরে, তার একদম তার মনে তৃপ্তি করে সে জল খেলো। রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড, রিফ্রেশড মানে হচ্ছে সতেজ হয়ে, সে হি লুকড অ্যারাউন্ড, চারপাশে তাকালো। অ্যান ওল্ড ম্যান সেট অন আ ওয়াল, একজন বৃদ্ধ মানুষ বসেছিল একটা পাঁচিলের উপর, বাই দ্য পার্সিয়ান হুইল, মানে ওই পার্সিয়ান হুইলের ধারে, মানে একটা বৃদ্ধ লোক পার্সিয়ান হুইলের ধারে একটা পাঁচিলের উপর বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে ওই বৃদ্ধ লোকটির দিকে তাকালো, ওয়ান্টিং টু সে সামথিং, যে বৃদ্ধের দিকে তাকালো, কিছু বলতে চাইছিল, বাট হেজিটেট মানে হচ্ছে ইতস্তত বোধ করা, তো কিন্তু ইতস্তত বোধ করছিল। ফাইনালি হি আস্কড, শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, এখানে কি মেঘ এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ লোকটি তার দিকে খুব ঘনিষ্ঠভাবে এবং নিবিড়ভাবে তাকালো, অ্যান্ড সেড, বলল, সান, ওয়েন দ্য ক্লাউডস কাম, বলছে বাছা, যখন মেঘ আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, পৃথিবী আর আকাশ তার আসার কথা জানতে পারে। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট, কিন্তু মেঘ এখানে এসেছিল গত রাত্রে। অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু অথচ কোনো লোকই কিন্তু এটা জানতে পারেনি, বা অথচ কেউ এটা জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করলো, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, বলছে বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞাসা করলো, তখন তাকে বলল যে শুধু মেঘের আশাটাই কি যথেষ্ট নয়? আই ওয়ান্স লিভড ইন আ প্লেস, আমি একসময় একটা জায়গায় থাকতাম, ওয়ের ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 years, যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথড, মানে তারপর এই যে কথাটা শুনে সে তার মুখটা হাঁ হয়ে গেল। ওপেন মাউথড মানে হচ্ছে মুখটা হাঁ হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, তারপর সে ওখানে বসে পড়লো ওই গল্পগুলো শোনার জন্য, মানে ছেলেটি ওই বৃদ্ধ লোকটির কাছে বসে পড়লে গল্পগুলো শোনার জন্য। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, তারপরে সাডেনলি মানে হঠাৎ করে তার মনে হলো যে কতটা দেরি হয়ে গেছে। আর রিয়েলাইজ মানে সে উপলব্ধি করলো বা বুঝতে পারলো। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে রোদ্দুর আর ধুলোমাখা পায়ে সে কয়েক মাইলের পর মাইল হেঁটে চলল। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, তারপরে সে ওই যে ধুলোমাখা রাস্তাটা ছিল সেই ধুলোময় রাস্তাটাতে সে এলো। হি হ্যাড টেকেন টু কাম দিয়ার, সে এখানে আসার জন্য যে রাস্তাটা এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, মানে সূর্য তখনও পর্যন্ত প্রবলভাবে উত্তপ্ত ছিল। বাট হোয়েন হি রিচড, কিন্তু যখন সে পৌঁছলো দ্য মাড হাট, ওই কুড়ে ঘরটাতে, হি ফেল্ট আ নিপ ইন দ্য ইয়ার, নিপ নিপ মানে হচ্ছে একটা একটা ঠান্ডা ভাব, তো সেখানে সে একটা ঠান্ডা ভাব অনুভব করলো বাতাসের। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, আন্ডারফুট মানে হচ্ছে পায়ের নিচে, আর ড্যাম্প মানে হচ্ছে ভিজে ভিজে। তো আর যখন মানে ওই যে মাটির রাস্তাটা সে ধরেছিল, এই
জায়গাটাকে আসার জন্য সে মাটির রাস্তা দিয়ে সে চললো। তারপরে যখন সে ওই কুঁড়ে ঘরটার সামনে এসেছিল তখন সে একটা ঠান্ডা বাতাস বইতে মানে অনুভব করলো, আর দেখতে পেলো যে পৃথিবীটা তখন পৃথিবীটা তখন মানে মাটিটা বলতে চাইছে, মাটিটা তার পায়ের নিচের মাটিটা ভিজে ভিজে বোধ হলো। ড্যাপ মানে হচ্ছে ভিজে ভিজে বোধ হওয়া, ভিজে ভিজে, আর আন্ডারফুট মানে হচ্ছে পায়ের নিচে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছাকাছি এলো, হি স সে দেখেছিল দ্য রোডস ওয়্যার ওয়েট। ওয়েট মানে হচ্ছে ভিজে, রাস্তাগুলো ভিজে। তার মানে কি বুঝতে পারছো যে ইতিমধ্যে এখানে বৃষ্টি হয়ে গেছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট। তো ড্র্যাপড মানে হচ্ছে ঢাকা পড়ে থাকা, ইন লেয়ার্সের স্তরে, অফ ডাস্ট মানে ধুলোর, মানে সে যখন গিয়েছিল তখন দেখেছিল অনেকদিন তো বৃষ্টি হয়নি, তাই জন্য ধুলো গাছের মধ্যে পড়েছে আর গাছে সেগুলো যেন ঢাকা পড়ে গেছে, মানে গাছগুলো ধুলো ভর্তি ছিল। ওয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলায় গিয়েছিল, ঠিক একই কথা বলছে, যখন সে সকালবেলায় গিয়েছিল গাছগুলি তখন ধুলোর স্তরে ঢেকে দাঁড়িয়েছিল। নাও লুকড ফ্রেশলি বাথড, আর এখন মনে হচ্ছে যে এগুলি সদ্য স্নান করেছে। ফ্রেশলি বাথড মানে সদ্য স্নান করেছে। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, আর তখন সে তার মনের মধ্যে একটা খুশির ঢেউ অনুভব করলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছলো। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড। সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে কি দেখলো, যে দেখে আমার যে জাম গাছটা রয়েছে, জামুন ট্রি মানে জাম গাছটা রয়েছে আমার উঠোনে, সেটা দেখতে কেমন লাগছে, বৃষ্টিতে ভেজার পর, স্নান করার পর সেটা দেখতে কেমন লাগছে। When he got home, যখন সে বাড়ি ফিরল, he saw that the rain had changed everything, বৃষ্টি সমস্ত কিছুকে বদলে গেছে। The jamun tree stood clean and scrubbed, জাম গাছটি দাঁড়িয়ে আছে, stood মানে দাঁড়িয়ে আছে, clean পরিষ্কারভাবে, and scrubbed মানে ঘষে মেজে যেরকম পরিষ্কার করে দেওয়া হয় সেগুলো হচ্ছে স্ক্রাবড, যেন কেউ ঘষে মেজে পরিষ্কার করে দিয়েছে, ফ্রেশলি সতেজভাবে। সাওয়ার্ড মানে হচ্ছে বৃষ্টি। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, আর আম্মাজি তখন বলছে দ্যাট ওয়াজ আ গুড সাওয়ার, থ্যাংক গড, বলছে এটা খুব ভালো একটা বৃষ্টি হয়ে গেল, থ্যাংক গড, মানে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। তো রোলিং অফ মানে হচ্ছে গড়িয়ে নামছিল। তো বৃষ্টির ফোঁটা জামুন গাছের মানে জাম গাছের পাতা দিয়ে গড়িয়ে নামছিল। এখানে দেখো বৃষ্টির মাসগুলো ফুরিয়ে যাচ্ছে, কিন্তু অনেক দিন বৃষ্টি না হওয়ার জন্য সব জায়গায় ধুলোবালি যেমন ছিল, কিন্তু বৃষ্টির সময় তো বৃষ্টিটা অবশ্যই আমাদের দরকার। সেই জন্য এই প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা জিনিসই আমাদের দরকার হয়। তো সেই জন্য বৃষ্টিটা প্রচণ্ডভাবে দরকার হয়, বিশেষ করে শস্য ফলানো বা আমাদের চাষের কাজের জন্য। তো বৃষ্টি না হলে সত্যি খুব অসুবিধা, যখন বৃষ্টির মাসগুলোতে বা বর্ষাকালে যখন আমাদের বৃষ্টি না হয়। তো সেই রকমই অনেকদিন বৃষ্টি না হওয়ার পরে তার মা বলছে, মানে ছেলেটির মা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে যে খুব ভালো আজকে বৃষ্টি হয়েছে। হি স্টুড বিনিথ দ্য ট্রি, বিনিথ মানে নিচে, সে গাছটির নিচে দাঁড়িয়েছিল। এই যে ছবিটাই দেখতে পাচ্ছ, জামুন গাছের নিচে দাঁড়িয়ে আছে। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, আর জামুন গাছের পাতা থেকে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল সেগুলো তার মুখে আর মাথায় পড়তে দিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, তারপর সে কী করলো, তার মানে আকাশের দিকে চোখ তুললো। অ্যান্ড স আর দেখলো, ইট ক্লিয়ার, এটা পরিষ্কার, উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড, বলছে একদম আকাশ পরিষ্কার রয়েছে, মেঘের চিহ্ন মাত্র নেই। উইস্প মানে হচ্ছে ক্ষীণরেখা, একটা মানে ছোটোখাটো চিহ্নকে বোঝাচ্ছে এখানে। হি হ্যাড ওয়াকড সো ফর ইন দ্য ডাস্ট, সে ধুলোর মধ্যে অনেকটা হেঁটেছিল। অ্যান্ড সান, আর সূর্যের প্রচণ্ড তাপে হেঁটেছিল। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘের খোঁজে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, আর তার অনুপস্থিতিতে দে হ্যাড কাম, মেঘেরা চলে এসেছিল। শেড দেয়ার রেন, আর তারপর কী করেছিল, তারা বৃষ্টি ঝরিয়েছিল। অ্যান্ড গন অ্যাওয়ে, তারপরে আবার তারা চলে গেছে, গন অ্যাওয়ে মানে চলে গেছে। তো এটাই ছিল গল্পটা, খুব সুন্দর একটা গল্প। কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।